নমস্কার বন্ধুরা, বাজারের নতুন পটল দিয়ে একবার এই রান্নাটা করে দেখুন। এত টেস্টি হবে যে সবাই আঙুল চেটে খেয়ে নেবে। কোনো গুঁড়ো মশলা ছাড়াই হাতে বাটা মশলা দিয়েই এই রান্নাটা তৈরি করব। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পটল। এখন পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই রকম ভাবে একটু খোসা রেখে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখন সব পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এইরকম ভাবে দুপাশে একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে মাঝখান থেকে কেটে আবারও মাঝখান থেকে এইভাবে সরু করে কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলো এইভাবে কেটে নেব। একই সাথে কেটে নিচ্ছি দুটো আলু। আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। এখন আলু আর পটলটা কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব। এখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটলগুলো। সাথে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে পটলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, যখন একঘেয়ে পটল আর খেতে ভালো না লাগবে তখন এই সহজ আর টেস্টি রান্নাটা করে নিতে পারবেন। এবার যখন পটলগুলো ঠিক এইরকম ভাবে ভাজা হয়ে যাবে তখন তুলে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। এখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। এবার এই তেলের মধ্যে আলুগুলোকেও একটু সময় ভেজে নেব। আলুটা ঠিক এইরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1.5 ইঞ্চি মতন আদা বাটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1.5 চামচ মতন জিরে বাটা আর দিচ্ছি 3 থেকে 4টে মতন শুকনো লঙ্কা বাটা। সব মশলাগুলোকে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর 1 চামচ মতো লবণ। এখন সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলোকে আলুর সাথে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা শুধু ভাতের সঙ্গে না, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। এখন মশলাটা ঠিক এইরকম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ঠিক এইরকমভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এখন টমেটোটা দিয়ে আবারও একবার কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম বাটা। এখানে আমি 25 গ্রাম মতন বাদাম আর 2 চামচ পোস্তকে একসাথে বেটে রেখেছিলাম। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছুকে একসাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল। এখন পটলটা দিয়ে আরও একবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। বন্ধুরা, খুব সহজেই রান্নাটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও একবার এইভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার এইভাবে একবার মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে তারপরে পরিবেশন করব। আর এখন দেখুন বন্ধুরা যে রান্নাটা কতটা লোভনীয় লাগছে। এখন বাজার থেকে নতুন পটল এনে একবার এইভাবে ট্রাই করুন। একবার খেলেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।